হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো তোমাদের অলরেডি রিমেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে, মানে তোমাদের 19 তারিখের পর যে এক্সটেনশন হয়েছিল তারপরে যারা যারা রেজিস্ট্রেশন করেছে সেই অনুযায়ী তোমাদের নতুন মেরিট লিস্ট এসে গেছে। এবার তোমরা অলরেডি দেখেছো যে তোমাদের যে আগে যে র্যাঙ্ক ছিল, স্টেট র্যাঙ্ক ছিল, সেখান থেকে মানে যাদের হাজারের মধ্যে র্যাঙ্ক ছিল, হাজারের কাছাকাছি, তাদের 20-30 করে বা 2000-এর মধ্যে 50-60-70 করে এরকম করে পিছিয়ে গেছে। তো সেই হিসাবে তোমাদের আজকের এই ভিডিওতে আমি টোটাল কাট অফ মানে রাউন্ড 3 অবধি কত কাট অফ যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। কারণ হচ্ছে রাউন্ড 3তে তোমরা জানো যে সমস্ত যে পিডব্লিউডি সিটগুলো থাকে সেই সিটগুলো রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যায়, এবং রেসপেক্টিভ ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাওয়ার জন্য তোমাদের রাউন্ড 3তে একটা হিউজ চান্স থাকে যে যারা হয়তো ফার্স্ট রাউন্ডে পায়নি বা সেকেন্ড রাউন্ডে পায়নি, থার্ড রাউন্ড গিয়ে তোমাদের কলেজ পেয়ে যাওয়ার। আর এই যে কাট অফটা বলবো সেটা সেই হিসাবে কাট অফটা তৈরি করা। আরও একটা ডিক্লারেশন দিয়ে রাখি যে তোমাদের রাউন্ড 2 বা রাউন্ড 3তে গিয়ে এখনও 150 সিট বাড়তে পারে। কোন কোন কলেজ সেটা বলে রাখছি, বারাসাত, বাঁকুড়া আর মেদিনীপুর। কিন্তু এটা যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসে সেই হিসাবে আমরা কিছু বলতে চাই না। তো এইটাকে না ধরেই বাকি যে টোটাল সিট সংখ্যা বেড়েছে সেই হিসাবে যে কাট অফ যেতে পারে রাউন্ড 3 অবধি সেটা নিয়ে ডিসকাস করব। তার আগে একবার দেখে নিই যে টোটাল সিট সংখ্যা কত, কারণ আগেরবারও বলেছিলাম টোটাল সিট, সেটা নিয়ে অনেকেই কমেন্ট করেছিল। কিন্তু এই যে সিটটা আমি বলবো সেটাও পিডব্লিউডি সিট ইনক্লুড করেই। চলো দেখে নিই। এই যে সিট ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, তোমাদের সিট অ্যাকচুয়াল যে 19 তারিখ সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়েছিল, সেই সিট ম্যাট্রিক্স পাবলিশের পরে টোটাল যে 85% স্টেট কোটার জন্য যে সিট থাকে সেটা হিসাবেই ক্যালকুলেট করা। আর এই যে বললাম যে আনরিজার্ভ বা বাকি যে ক্যাটাগরি সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো অলরেডি পিডব্লিউডি সিট ইনক্লুড করে। এবার কতগুলো পিডব্লিউডি সিট আছে সেটা আমি মেরিট লিস্ট থেকে অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি। সেই হিসাবে এমনি টোটাল সিট হচ্ছে আনরিজার্ভের ক্ষেত্রে 2044, ইডব্লিউএস এর ক্ষেত্রে 379, ওবিসির ক্ষেত্রে 266, আর এসসির ক্ষেত্রে 826, আর এসটির ক্ষেত্রে 231। এবার আনরিজার্ভের ক্ষেত্রে যে পিডব্লিউডি সিট সংখ্যা আছে সেটা হচ্ছে 49, ইডব্লিউএস এর ক্ষেত্রে 0, আর ওবিসির ক্ষেত্রে 3 জন, এসসির ক্ষেত্রে 4, আর এসটির ক্ষেত্রে 1। এটা হচ্ছে তোমাদের যে রিসেন্ট মানে আজকে যে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে সেখান থেকে এই ডাটাটা কালেক্ট করা। সেখানে এই কজনই অ্যাকচুয়ালি পিডব্লিউডি সিটের জন্য অ্যাপ্লিকেবল হয়েছে। তাহলে তোমাদের রাউন্ড 3 অবধি যে কতগুলো সিট অ্যাভেলেবল হতে পারে সেই হিসাবে দেখে নিলে আনরিজার্ভের ক্ষেত্রে 1995টা, আর ইডব্লিউএসের ক্ষেত্রে যেমন আছে 379, ওবিসির ক্ষেত্রে 263, ইডব্লিউএসের বা এসসির ক্ষেত্রে 822, আর হচ্ছে এসটির ক্ষেত্রে 230টা। এটা হচ্ছে তোমাদের থার্ড রাউন্ড অবধি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে সিট অ্যাভেলেবল হবে সেটার ডাটা। এবার চলো দেখে নিয়ে যাক যে আমাদের এই যে নতুন মেরিট লিস্টটা বেরিয়েছে সে ওয়াইজ আর এই সিট ম্যাট্রিক্স ওয়াইজ অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ কতটা কাট অফ যেতে পারে রাউন্ড 3 অবধি। আরেকটা কথা বলে রাখি, তোমরা বারবার মেসেজ করছো আর নাহলে বারবার কমেন্ট করছো যে সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলো, সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে বলো কতটা যেতে পারে। আচ্ছা, তোমরা আমাকে একটাই ডাটা দিয়ে দাও যে এই যে 2 লাখ টাকা যে সিকিউরিটি ডিপোজিট দিতে হয়েছে এটা কতজন পেমেন্ট করেছে। তোমরা বলতে পারবে যে এই লিস্ট থেকে যে কতজন এই টাকাটা পেমেন্ট মানে এই অ্যামাউন্টটা পেমেন্ট করতে পেরেছে? তো এটা বলা পসিবল নয়, তো এটা একটা আন্দাজেই বলা। তো তোমরা ওয়েট করো রাউন্ড 1 অবধি, আমি অলরেডি একটা এক্সপেক্টেড বলেছি আগেই। তো রাউন্ড 1 অবধি ওয়েট করো, রাউন্ড 1 হলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবার আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক অবধি কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 56,400, এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ এটা হচ্ছে 2,497 অবধি। এবার ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমি অলরেডি বলেছিলাম যে ইডব্লিউএস ক্যাটাগরি সব থেকে বেশি সাফার করবে বা মার খাবে, কারণ এই রেজিস্ট্রেশনে অনেক ইডব্লিউএস ক্যান্ডিডেট ঢুকেছে। তো আগে যেটা বলেছিলাম আমি 2.5 লাখ অবধি মানে পিডব্লিউডি সিটগুলো ইনক্লুড করে 2.5 লাখ অবধি যেতে পারে, কিন্তু সেটা এবারে পিডব্লিউডি সিট ইনক্লুড করেই 1,92,000 অবধি যাবে, এবং স্টেট র্যাঙ্ক হচ্ছে 5,606 এই অবধি যেতে পারে। এবার নেক্সট হচ্ছে ওবিসি ক্ষেত্রে আমি বলেছিলাম যে আগেরবারে যে টোটাল যে সিট আছে 266, তার মধ্যে 3টে পিডব্লিউডি সিট আছে মানে অলরেডি মানে ভেরিফাইড হয়েছে, তো 263, সেই হিসাবে কাট অফ হচ্ছে 35,655। কিন্তু আমি বলেছিলাম যে আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে ওপেন ক্যাটাগরি, এখানে ওবিসি, এসসি, এসটি সবাই পার্টিসিপেট করতে পারে, এবং সেই হিসাবে ধরে যে আমাদের 35,655 আর হচ্ছে 56,000-এর মধ্যে টোটাল যে বাকি ওবিসি ক্যান্ডিডেটরা আছে সেই হিসাবে তোমাদের ওবিসি কাট অফ যেতে পারে 56,000-এর মতো। কারণ এটা হচ্ছে ক্যালকুলেট করেই যে আনরিজার্ভের ক্ষেত্রেও ক্যালকুলেট করে আর ওবিসির ক্ষেত্রেও ক্যালকুলেট করেই এই ভ্যালুটা বলা যে কতটা যেতে পারে। এবার নেক্সট হচ্ছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে অল ইন্ডিয়া কাট অফ সেটা হচ্ছে 1,84,000, এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ কাট অফ যেতে পারে 5,504। এবার হচ্ছে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 5,77,000 অবধি, এবং স্টেট র্যাঙ্ক ওয়াইজ যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 8,044। তো এই র্যাঙ্ক অবধি তোমাদের যারা আছে তোমরা রাউন্ড 3 অবধি একটা সিট পেয়ে যাবে। আবারও বলছি রাউন্ড 2তে গিয়ে তোমাদের সিট বাড়তে পারে, তো সেটা এখন যতক্ষণ না কনফার্ম হয় সেটা নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু এই
রাজ্যে কাট অফ বা সিট ম্যাট্রিক্স বললাম, এখানে পিডব্লিউডি সিট ইনক্লুডেড এবং রাউন্ড 3 অবধি এই কাট অফ যাবে। এবার কিছুক্ষণ পরে তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হয়ে যাবে, সে নিয়েও ডিটেলসে ভিডিও আসবে কীভাবে চয়েস ফিলিং করবে। অলরেডি চয়েস ফিলিংয়ের একটা প্রেফারেন্স লিস্ট নিয়ে ভিডিও বানিয়েছি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।